আল্লাহর কি মর্জি, সেই রমজান মাসে আমাদের 4 জন কবি হারাইলাম। একজন বোন মারা গেছেন, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে নেই। আমি একদিকে তাদের নিয়ে চিন্তা করি, দোয়া করি, আর একদিকে আমি কবি আল মুজাহিদের উত্তরা গিরিজন হাসপাতালে তার 10 নম্বরে তার বাসা, 5 নম্বরে আমার বাসা। আমার বাসায় ইবনে আব্দুর রহমান ভাই, কবি হুমায়ুন কবির ভাই মাঝে মাঝে যাইতেন, এখন তারা কার্পণ্য করেন কান্না। কিন্তু আল মুজাহিদি ভাই তিনি সবসময় যেতেন। 2018 সালের দিকে তিনি আমার বাসায় 2 বার গেছিলেন। একদিন 2 বার গেছিলেন। কি আশ্চর্য, আমার বাসায় সবাই আলোচনা করি, সেটা হলে একবারও তিনি কিছু খান নাই, সকালবেলা বিকালবেলা। আপনারা জানেন, আমরা দেখেছি তিনি খুব টিপটপ চলতেন, ভালোবাসতেন। তিনি প্রত্যেকটা কাজ আমাদের সাথে নিয়েই করতেন। উত্তরার আমি এবং আল মুজাহিদি, তিনি সিনিয়র, আমি জুনিয়র হিসাবে কাজ করতাম। সাহিত্য অঙ্গনে, সংস্কৃত অঙ্গনে, বাজারঘাট অঙ্গনে, সব থাকে। উনি স্বপ্নতে যাইতেন, আমার কোনো বাধা সদাই ছিল না। আমার ছেলেরা করেন, বাস আমি করি না। উনি আমাকে নিয়ে স্বপ্নতে যাইতেন বাজার করতেন। ওনার সম্মানার্থে একটি পত্রিকা আমাকেও দিতেন। এটা আমার চমৎকার আচরণের জন্য দেন নাই, এটা ওনার সম্মানার্থে প্রত্যেকদিন আমাকে একটি কবি ওখান থেকে উপহার দিতেন। বড় মজার ব্যাপার, উনি গরু কিনতে গেছেন, কোরবানি গরু আমাকে নিয়ে গেছেন। আমরা সবাই জানি তিনি খুব টিপটপ চলতেন। ওখানে চমৎকার পোশাক এনতেন, শ্বশুর বাড়ি যাই, এমন একটা পোশাক নিয়ে তিনি ওখানে চলে গেছিলেন। আমার এত খুব মজা লাগছে, যখন দুইজনে গাড়িতে আসতেছিলাম গরু কিনে, তখন উনি গাড়ির ভিতরে চিপস কিনে আমার মুখে খাওয়াই দিয়েছিলেন। এই কবি উপস্থিতি আমার খুব কষ্ট হয়। চঞ্চল মাহমুদ কাশেম নামে এক ব্যক্তি, সে কেন আমার এই ছবিগুলি নষ্ট করলেন? আমার জন্মদিনের অনুষ্ঠানে কবি আল মুজাহিদি চমৎকারভাবে বলেছিলেন যে কবি মোহাম্মদ ওবায়দুল্লাহ তার যে ত্যাগ প্রতিজ্ঞা,